আমরা সবাই জীবনে বড় হতে চাই, উপকারে আসতে চাই, চাই সমাজ আমাদের দেখে বলুক এই মানুষটা কিছু একটা করেছে। এই চিন্তাটা আমাদের ভেতর থেকে গড়ে ওঠে, স্কুল থেকে, পরিবার থেকে, সমাজ থেকে। কিন্তু আজ আমি আপনাদেরকে বলবো এমন এক গল্প যেটা হাজার বছর আগে চুয়াং জু, একজন চাইনিজ ব্যক্তি, তিনি বলে গিয়েছেন, যা আমাদের শেখায় সবসময় কাজের হয়ে ওঠার মধ্যে বাঁচা লুকিয়ে নেই। চুয়াংজু একদিন তাঁর ছাত্রদের সঙ্গে পাহাড়ি পথ ধরে হেঁটে চলেছেন। তাদের চোখে পড়ল এক বিশাল গাছ, কিন্তু সেই গাছটা দেখতে ঠিক ভালো গাছের মতো যেগুলো আমরা বলি সেরকম নয়। তার কাণ্ডগুলো গেছে বেঁকে, ডালপালাগুলো অগোছালো, পাতা ঝোপঝোপ, কেমন যেন উল্টো পাল্টা ধরনের এক গাছ। কোনো কাঠুরে এই গাছের দিকে ফিরেও তাকায় না। ছাত্ররা গাছটার দিকে তাকিয়ে হাসতে লাগলো। এটা আবার কেমন গাছ, এর না আছে কাজের কাঠ, না আছে সোজা আকৃতি। চুয়াংজু কিন্তু চুপচাপ গাছটার দিকে তাকিয়ে রইলেন। তিনি ধীরে ধীরে বললেন, এই গাছটা যে আজও বেঁচে আছে জানো কেন? কারণ কেউ এটা কাটার প্রয়োজন বোধ করেনি। এটা কারোর আসবাব হয়নি, কারোর ঘরের খুঁটি হয়নি, কারোর ঘরের দরজা, জানলা, চেয়ারের কাঠ হয়নি। এই অকার্যকারিতাই ওর শক্তি হয়ে দাঁড়িয়েছে। ও নিজের মতো করে দাঁড়িয়ে আছে, স্বাধীন, অপ্রয়োজনে, অথচ পূর্ণ। এক ছাত্র তখন জিজ্ঞেস করলো, আপনি কি তাহলে বলতে চাইছেন আমাদেরও এরকম অকার্যকর হয়ে বাঁচা উচিত? চুয়াংজু হেসে বললেন, না না, তা বলছি না। আমি অকার্যকর হবার পরামর্শ দিচ্ছি না। আমি বলছি কাজের সংজ্ঞা সবসময় বাহ্যিক নয়। সবাই যদি তোমার মধ্যে উপকার খোঁজে, তুমি ক্রমাগত নিজের কিছু না কিছু ভেঙে উপস্থাপন করতে থাকো, তুমি নিঃশেষ হয়ে পড়বে। তবে তুমি একদিন তুমি থাকবে না। এই গাছটা নিজের মতো করে থাকায় আজও দণ্ডায়মান, একে কেউ কেটে নিয়ে যায়নি। তুমি যদি নিজের মধ্যে এমন কিছু ধরে রাখো যা বাহ্যিক লাভে আসে না, কিন্তু তোমার আত্মার শান্তি দেয়, তবে সেটাই হবে তোমার সত্যিকারের শক্তি। তুমি দেখো না, যে গাছ সবসময় সোজার মসৃণ, সেই গাছটাই সবার আগে কাটা পড়ে। আর যে বাঁকা, এলোমেলো, যার কোনো বাহ্যিক ব্যবহার নেই, সে টিকে থাকে শত বছর। কারণ সে নিজেকে হারায়নি, সে কাউকে খুশি করতে গিয়ে নিজের অস্তিত্ব বিসর্জন দেয়নি। সবসময় নিজের গঠন বদলে দিও না, নিজের মতো করে দাঁড়িয়ে থাকো, সেইটাই তোমার শক্তি। আপনার জীবনের গল্পটা কি বলছে? আপনারও হয়তো এমন কিছু গুণ আছে যা সমাজ চোখে দেখে না, কিন্তু যেটা আপনার একান্ত নিজের। আপনিও হয়তো অনেক সময় প্রশ্ন করেন, আমি ঠিক পথে আছি তো? আমি কি যথেষ্ট কাজের মানুষ? তখন চুয়াংজুর এই গাছটির কথা মনে রাখবেন। সবসময় নিজের গঠন বদলে দিও না, নিজের মতো করে দাঁড়িয়ে থাকো, সেইটাই তোমার শক্তি। গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবেন। আজ এই পর্যন্তই। আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।